ব্যাপারটা হলো আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি বহুদিন ধরে সবাই বলছে জোট চাই আর সবাই বলছে দরজা খোলা আছে। সেটা নওশাদ সিদ্দিকীও বারবার বলছে, হুমায়ুন কবির সাহেবও বলছেন, কিন্তু আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখছি কিন্তু কাউকে দেখছি না কারোর সঙ্গে বসে কথা বলতে। তাহলে জোটটা হবে কি করে? অথচ বাংলার মানুষ কিন্তু জোট চাইছে, জোট চাই বাংলার মানুষ। বিজেপি এবং তৃণমূলের এই যে গোটা খেলা, এতে এতটাই ঝলসে গেছে, এতটা বিরক্ত, তিতি বিরক্ত, মানুষ মুক্তি চাচ্ছে। কিন্তু এরা যদি দীর্ঘদিন টানাপোড়েন করে, কেউ কারোর সঙ্গে সরাসরি কথা না বলে, না বসে, একসময় মানুষ বিরক্ত হয়ে যাবে। আর বিরক্ত হয়ে বলবে দূর, এরা কোনো জোট করবে না, এরা বদমাইশ, এরা কি করছে জানি না, তার থেকে ভালো আমরা আবার তৃণমূলকে দিয়ে দিই, নাহলে বিজেপি ঢুকে যাবে। তো এইটা আমার মনে হয়েছে ঠিক দিকে যাচ্ছিল না। তাই আমি বেশ কিছু লিডারের সঙ্গে যোগাযোগ করলাম এবং হুমায়ুন সাহেবের বেশ কিছু সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি আমার পুরনো বন্ধু, তাদের সঙ্গে আমার কথা হলো। তারা বললো না আপনি আসুন। তো তাদের আমন্ত্রণেই আমি গেলাম এবং হুমায়ুন সাহেবের সঙ্গে কথা বললাম। আমি আরো দুইটি সংগঠনের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে গেলাম বা তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম। আমি তাদের নাম নিচ্ছি না, কারণ তাদের ঘোষণাটা তারা নিজেরা করুক। কিন্তু আমরা ওইখানে কালকে তিনটি সংগঠন একসঙ্গে ওনার সঙ্গে কথা বললাম এবং উনি খুব বিভ্রান্ত ছিলেন। উনি বললেন আমি তো জোট চাইছি, কিন্তু আমি করব কি? এক একজন এক এক রকম কথা বলে, এক একজন শর্ত দেয়। কে বলে চিঠি দাও, নাহলে আমি কথা বলবো না। কে বলছে যে না অমুক দলকে নিলে আমরা থাকবো না। বলে আমার তো ভুলিয়ে যাচ্ছে, আমি কি করে করব? এরকম ভাবে তো কোনো কাজ হয় না, আমি তো চাচ্ছি করতে। তখন আমি ওনাকে বললাম আমি আপনার সঙ্গে থাকব। আপনি যখন আমন্ত্রণ জানাচ্ছেন 31 তারিখের বেলডাঙ্গা বা রেজিনগরে যে 10 লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে বলে আমরা যেটা শুনছি, আমি বললাম আমি কথা দিচ্ছি আমি থাকবো, ঠিক আছে? এবং বাকি সব দলকে বলছি যে এক জায়গায় হয়ে যাও, এক জায়গায় যদি সবাই দাঁড়িয়ে যাও তাহলে কোনো প্রবলেম হবে না। এখন আমিও যোগাযোগের মাধ্যম হিসাবে সবার সঙ্গে যোগাযোগটা করিয়ে দিচ্ছি, কারণ এই সময় এটা যদি আমরা না করি, এখন কে ভালো কে খারাপ, কে কবে কি বলেছে, কে কি বলেনি, এইসব দিয়ে যদি আমরা কাটাছেড়া করি না, তাহলে কিন্তু জোটটা কখনো সম্ভবই হবে না আর বাংলার মানুষের স্বপ্ন পূরণ হবে না। এবারে এমন একটা সুযোগ, মানুষ জ্বলে পুড়ে, হিন্দু মুসলমান সবাই ছাড়কার হয়ে আছে, মুক্তি চাচ্ছে। আর এই সময় যদি আমরা দায়িত্ব পালন না করি, তাহলে কিন্তু কাল মানুষ আমাদের খুব ঘৃণার চোখে দেখবে। তাই আমার মনে হয়েছিল এটা উদ্যোগ নিতে হবে এবং কাল আপনারা তাই একসঙ্গে দেখেছেন আমি হুমায়ুন সাহেবকে, এবং আমরা আগামী দিনে এই জোট গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। তাহলে কি বঙ্গে মহাজোট হতে চলেছে? মহাজোট হতে চলেছে কিনা জানি না, আমি এইটা মনে করি মহাজোট করতেই হবে। যারা জোটের মধ্যে আসবে না তার মানে তারা মানুষের প্রতিনিধি নয়, মানুষের মনের কথা তারা বোঝার চেষ্টা করছে না, তারা নিজেদের মান সম্মান ইগো নিয়ে পড়ে আছে। মানুষ তাদের ক্ষমা করবে না। এই জন্য যারা বুদ্ধিমান হবে এবং যারা মানুষের কথা ভাববে তারা জোটের মধ্যে একটু অ্যাডজাস্ট করে কম বেশি করে নিশ্চয়ই থাকবে। আপনার পরিচয়? আমি ইমতিয়াজ আহমদ মোল্লা, আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি।